থাকে নাকি? রেগুলার রিং এর আর একটা থিওরেম আমি করিয়ে দিই। রেগুলার রিং কি কল করে নিই। তার একটা রিং যদি আমি যে কোনো এলিমেন্ট চুজ ফর অল এ বিলং টু আর, এলিমেন্টের জন্য কি হবে না, দেয়ার এক্সিস্ট বিলংস টু আর such that a is equals to a, তো অর্থাৎ এলিমেন্টটা যে রিং থেকে যে এলিমেন্টটা করেছি এই এলিমেন্টটা যদি আমি এভাবে লিখতে পারি a is equals to a b, যদি এভাবে লিখতে পারি তাহলে সেই এলিমেন্টটাকে কি বলা হয়, তখন এই এটাকে বলা হয় তার এলিমেন্ট। একটা রিং এর যদি সমস্ত এলিমেন্ট দেখো ফর অলে একটা রিং এর সমস্ত এলিমেন্ট যদি রেগুলার এলিমেন্ট হয়ে যায় তখন সেই রিংটাকে বলা হয়। ডেফিনেশন ছিল। আরেকটা রেজাল্ট আমি একটু করিয়ে দিই, রেগুলার নেমে দেখবে সবগুলো আমি মোটামুটি এমন একটা সিচুয়েশন করাতে স্টার্ট করেছি, সব থিওরেম প্রবলেম তো কভারেজ দেওয়া ইম্পর্টেন্ট দেখে সেগুলো আমি ক্লাসে করি। চলো তার আগে আরেকটা জিনিস, এ বি, এ একটা আইডিয়াল, আর বি দুজনে দুটো আইডিয়াল, এ বি আইডিয়ালস অফ আর। এবার এ ইন্টু বি আইডিয়ালের যে প্রোডাক্ট সেটা এ বি, ঠিক আছে, এ ইন্টু বি এখানে বলছি ইজ অ্যান আইডিয়াল অফ আর হয়ে। ঘটনা হচ্ছে যে ঠিক আছে, এগুলো সবই আমার একটা নলেজ, ঠিক আছে, এগুলো কিন্তু আমার এখানকার তাও আমি একটু রিকল করে নিচ্ছি, বুঝতে পারছো, এখানকার জিনিস হলে আমি ডেপলি না ভালো করে। এ বি যদি আইডিয়াল হয় তাহলে এ ইন্টু বি আইডিয়াল হয়, আইডিয়ালের জিনিস। আমার বক্তব্য হচ্ছে এ বির এলিমেন্টগুলোকে দেখতে, ভেবো না যে এর একটা এলিমেন্ট আর বি একটা এলিমেন্ট পাশাপাশি মাল্টিপ্লাই এলিমেন্টগুলো, তা নয়। হ্যাঁ ওই এলিমেন্টগুলো থাকবে, এলিমেন্টগুলো থাকবে, অর্থাৎ এর এলিমেন্টগুলো না এরকম দেখ, সিঙ্গেল এ বি টাইপের মেম্বার এটা থাকবে, ঠিক আছে, তারপরে ধরো এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি থাকবে, প্লাস এ ওয়ান বি ওয়ান এ টু এ থ্রি মেম্বার, মানে বুঝতেই পারছো এর মেম্বার বাম দিকে বির মেম্বার ডান দিকে বসে প্রোডাক্ট টাইপের মেম্বার হচ্ছে। দেখো এই টাইপের অল পসিবল মেম্বার থাকবে, ও করে অ্যাড করে এই টাইপের মেম্বার থাকবে, এ করে অ্যাড করে এই টাইপের মেম্বার থাকবে, অর্থাৎ এর যে মেম্বারগুলো আমি ধরো সাপোজ একটা এলিমেন্ট এক্স নাম, তার মানে এক্স এর চেহারাটা অ্যাকচুয়ালি দিস ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু সাম ওভার আই ইজ ইকুয়ালস টু 1 টু n আই। আমি এই এক্সটা জানি না একটা সাম একটাই ফরম্যাটে সাম থাকবে নাকি অনেকগুলো ফরম্যাট করে সাম থাকবে আমি বুঝতে পারছি না। হ্যাঁ ইন জেনারেল এ ডট বি এর যে মেম্বার তাকে কিন্তু মাথায় থাকবে ডট বির, ঠিক আছে। আর একটা জিনিস আইডিয়াল ব্যাপারটা নিয়ে আগের দিন বলেছিলাম যে আইডিয়ালের ডেফিনেশন কি, আইডিয়াল এগুলো আলোচনা করি। আর এর এলিমেন্ট যেদিকে থাকে তার উপর ডিপেন্ড হয়। হ্যাঁ এস একটা সাবসেট অফ আর নন এমটি সাবসেট, এটাকে আইডিয়াল কখন বলা হতো, আইডিয়াল বলা হতো যদি ফার্স্ট কন্ডিশন ফর অল এ বি বিলংস টু এস, এ মাইনাস বিটা যদি এস এর কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি ফর অল আর বিলংস টু আর, ফর অল আর বিলংস টু আর, ফর অল এ বিলংস টু এস, আর ডট এটা এ ডট আরটা আর দুজনে শুধুমাত্র এইটা থাকে, এটা যেহেতু আর এর এলিমেন্টটা লেফট বসে আছে তাহলে ওটাকে বলে আইডিয়াল, শুধুমাত্র এইটা হোল্ড করে আর এলিমেন্টে যেহেতু রাইটে বসে আছে ওটাকে বলে, যখন দুটো একসাথে হোল্ড করছে তখন সেটাকে বলা হচ্ছে কি আইডিয়াল, রাইট। এগুলো ছিল আমার। তো যেটা বলছি দেখো ধরো আমি এ একটা এলিমেন্ট আর থেকে এ এ আর ডিফাইন, এ আর মানে কি বলতো, এ এলিমেন্টটা লেফটে বসে আছে আর আর থেকে এলিমেন্ট আইডিয়াল ফর্ম, আইডিয়াল ফর্ম করে,
বুঝতে পারছো? এবং এটা শুধু আইডেল ফর্ম করে না, রাইট আইডেল ফর্ম করে। কেন রাইট আইডেল? কারণ আটটা রাইট সাইডে বসে বসে আছে তো, ওই জন্য এটা হচ্ছে রাইট আইডেল ফর্ম করে। বুঝতে পারলে কি বলছি? আটটা হচ্ছে কিন্তু আর এর মধ্যে কিন্তু তাই নয়। এই সেটটা যদি আমি চুজ করি, এটা কেমন এলিমেন্ট থাকবে? আর এর এলিমেন্ট লেফটে থাকবে, এটা রাইটে থাকবে। আটটা আট থেকে অল পসিবল চয়েস নিয়ে যে সেটটা, এটা কিন্তু লেফট আইডেল ফর্ম। বোঝা গেছে? সুতরাং এ আর আর এ এগুলো কিন্তু লেফট আইডেল রাইট আইডেল। বুঝতে পারলে হয় কিন্তু আমাদের প্রিভিয়াস সেমিস্টারে যেটা ছিল, আর সেমিস্টার যে এগুলো জিনিসপত্র, আইডিয়াল জিনিসপত্র, জাস্ট এখন জাস্ট ইকুয়াল ব্যাপারটা। নেক্সট, let R be a ring with আর একটা রিং উইথ ইউনিট। দেন R is regular and only if for any left ideal a comma right ideal comma right ideal b b a equals to a for any left ideal a রাইট আইডেল বি, বিএটা যদি বি এ মানে প্রোডাক্ট আইডেল যেটা, এটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এর আটটা দেখব ইফ এন্ড অনলি থিওরি। প্রথমে আমি কি করব? প্রথমে আমি আটটাকে আর আটটা একটা, তাহলে আমি এটা দেখাবো। তো লেট আর আর আটটা রেগুলার। আমাকে কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে, আমাকে প্রুফ করতে হবে বি এ ইজ ইকুয়ালস টু এ। তো বেসিক্যালি দুটো সেট, তো এটাও একটা আইডিয়াল, আইডিয়াল ইন্টারসেকশন এটাও একটা আইডিয়াল। তো বেসিক্যালি সেট আইডিয়াল হোক না হোক সেটা পরের কথা, কারণ এরা লেফট আর রাইট সেটা পরে আমি ভাবছি, যা আমার বলাটা ঠিক নয়। এটা আইডিয়াল কারণ এখানে এ আর বিটা লেফট আর রাইট আইডিয়াল। তো বেসিক্যালি সেট, তো সেটকে সমান দেখাবো মানে একে অপরের সাবসেট দেখাবো। এখান থেকে মেম্বার তুলবো, ওখানে পাঠাবো, ওখান থেকে এখান থেকে let x belongs to, একটু আগেই বললাম যে প্রোডাক্ট আইডেলের এলিমেন্টগুলো দেখতে কেমন, তাহলে এই এক্স এলিমেন্টটাকে দেখতে কেমন হয়ে গেল? এক্স এলিমেন্টটাকে দেখতে হবে সাম ওভার আই ইজ ইকুয়াল টু 1 টু আই, মানে এইটা আসছে থেকে, এইটা আসছে থেকে অল আই। তাহলে এই যে এক্স এলিমেন্টটা বি এ থেকে চুজ করলাম, পাঠাবো কোথায় এক্স এলিমেন্টটাকে? এ ইন্টারসেকশন বি তে পাঠাবো। এই ইন্টারসেকশন বি তে পাঠাবো মানে এ তেও থাকবে, বি তেও থাকবে। দেখা যাক। এখন দেখো এবার যেটা করছি আমি, আমার এই যে এলিমেন্টগুলো একটু রয়েছে, আই আইকে আমি কি করছি দেখো, আর এর মেম্বার কনসিডার, এই বি সেটের মেম্বার যাই হোক না কেন সবটাই তো রিং এর বাইরে, আর কিছু ঘটছে না। তো বিআইটাকে আমি কি করলাম, আর এর মেম্বার কনসিডার। বিআইটা কোথায় আছে? এইটা আছে। এইটা যেটা ইমপ্লাই করছে বিআই ডট এ আই, পারলে এটা কি ধরেছি? এটা
টাইটেল ধরেছি, তাই তো? এটা লেফট টাইটেল ধরেছি। লেফট টাইটেল মানে কি, বাম দিকে এলিমেন্টটা তো রিং থেকে আসবে। দেখো বাম দিকে, পারলে গল্পটা, বাম দিকের এলিমেন্টটা দেখো রিং আর ডান দিকে এ আইডিয়ালের মেম্বার। তাহলে বি এ আই, ই এ যে মেম্বারটা সেটা ফর অল আই, সবার জন্য ওটা ওখানে থাকছে। সবার জন্য যদি থাকে আইডিয়াল এলিমেন্ট মানে বেসিক্যালি রিং এর মধ্যে ঘটনাটা ঘটছে, সাম ওভার আই ইজ ইকাস টু 1 to n আই ডট এ আই, তাও কিন্তু প্রপার্টি তো অ্যাডিশনাল। তার মানে দেখো এইখান থেকে আমি বলতে পারি এটা মানে কি এক্স, এক্স। আবার দেখো বি আইটা বিতে আছে, বিতে কনসিডার করছি, আর এ আইটাকে আমি রিং এর কনসিডার এলিমেন্ট কনসিডার করি। তাই হয় না কেন সবই তো রিং এরই মধ্যে, তো এইটা কোথাকার মেম্বার কনসিডার করছি, রিং এর এলিমেন্ট। এইবার দেখো তাহলে এইখান থেকে আমি বলতে পারি আই ডট এ আই, বলো তো, কারণ বিটা তো রাইট আইডিয়াল, রাইট আইডিয়াল দেখো এই যে কোথায় লেখা রাইট আইডিয়াল। আইডিয়ালের মানে কি, আর এর মেম্বার রাইট সাইডে থাকবে, এস আছে আর এর মেম্বার, আর এর মেম্বার রাইট সাইড। দিস ইজ ট্রু ফর অল আই, for all I means is a right ideal, right ideal। আর এখানে এটা হচ্ছে তোমার যে লেফট আইডিয়াল। তো সব কটা আই এর জন্য হচ্ছে মানে কি, i is equals to 1 to n bi ডট এ আই, এটা বিতে চলে গেল, আর এটা চলে গেল মানে এটাই তো তোমার এক্স, এক্স বিলংস টু, এক্সটা এ তেও আছে বিতেও আছে, তো দ্যাট ইজ এক্সটা ধরেছিলাম আমি বি এ থেকে, পাঠালাম কোথায়, এ ইন্টারসেকশন, মানে এটাই হয়ে গেল সাবসেট। therefore বি এ সাবসেট অফ এ ইন্টার 1, এটা হচ্ছে তোকে সাবসেট দেখাবো, অর্থাৎ ডান দিক থেকে একটা মেম্বার নেবো বাম দিকে পাঠাবো। নাও ইট y belongs to a ডান দিক থেকে একটা এলিমেন্ট, ইন্টারসেকশন আছে মানে দুজনের মধ্যে আছে, দিস ইমপ্লাইজ y belongs to a and y belongs to, যাই হোক না কেন ওয়াইটা যেখান থেকে নিই না কেন আমার আর এর বাইরে তো বেরোচ্ছি না, আর এর বাইরে তো বেরো। এখন আটটা আমি প্রথমে কি ধরে নিয়েছি দেখো, আমার এই কেসটা তো আটটা রেগুলার ধরে প্রুভ করছি আমি, আমার যে প্রুফটা সেটা তো আর রেগুলার রিং এর আন্ডারে হচ্ছে, তাহলে আর যে রেগুলার রিং, তাহলে তো এই যে ওয়াই এলিমেন্টটা, ওয়াই এলিমেন্ট আর এর মেম্বার বেসিক্যালি, নাও ওয়াই বিলংস টু আর, এটা ইমপ্লাই করছে ওয়াই এ রেগুলার এলিমেন্ট অফ আর, যেহেতু রেগুলার রিং, রিংটা রেগুলার তো সমস্ত এলিমেন্ট রেগুলার এলিমেন্ট, ওইটাও রেগুলার। আর রেগুলার এলিমেন্ট ডেফিনেশন কি বলছে, এটা বলছে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু আর as that y is equals to y, y তাই না, yটা দুপাশে থাকবে, মাঝখানে ওই দেয়ার এক্সিস্ট মাঝখানে। হ্যাঁ পার্থ বলো। ওকে, এখন এই যে এ আর বি, এটা তো আইডিয়াল, কার আইডিয়াল, আর এর আইডিয়াল তো, তার মানে এটা আর বিটা তো আর এর ভেতরে আছে,
আদে ইন্টারসেকশন থেকে তো আই চুজ করি, আর বি তো আর এর আইডিয়াল, তার মানে ওরা আর এর সাবসেট, সাব রিং, লেফট আইডেল রাইট আইডেল যাই হোক, ওরা সাব রিং তো অ্যাট ফার্স্ট আর এর, তাই না? হ্যাঁ, সাব রিং দেখতে কেমন, আর এর ভেতরেই তো থাকবে, আর এর বাইরে তো নয়। এবারে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার বি। এ বির কমন পোর্শন থেকে যে ওয়াই থেকে ওয়াইটি চুজ করতে আর এর মেম্বার হবে না? হ্যাঁ, আমার টার্গেট কি ছিল বলো তো? ইয়েস, আমার টার্গেট এখন কি দেখাতে হবে, ওয়াইটাকে কোথায় পাঠাতে হবে, আমার টার্গেট ওয়াইটাকে পাঠাতে হবে এই বি এর ভেতর। দেখা যাক এই এলিমেন্টটা, এই যে এলিমেন্ট হচ্ছে এই জাস্ট এইটুকু, এই পোর্শনটা কোথায় আছে একটু দেখি। এক্স এলিমেন্টটা আর এ আছে, এক্স এলিমেন্ট, এক্স এলিমেন্টটা তোমার আর এ আছে, এক্স বিলংস টু আর। ওয়াই এলিমেন্টটা দেখো এতে আছে, তাই না? ওয়াই এলিমেন্টটা কোথায় আছে, এটা কেমন আইডিয়াল, এটা হচ্ছে লেফট আইডিয়াল। তাহলে এখান থেকে বলতে পারি এক্স ওয়াইটা এ আছে, না দেখো এখান থেকে বলতে পারি ওয়াইটা এ, মেম্বার লেফটে থাকা দরকার, লেফট আইডিয়াল মানে কি রিং এর মেম্বার লেফটে থাকবে আর আইডিয়ালের মেম্বার, তাহলে এইটুকু জিনিস মানে এইটুকু পোর্শন কোথায় আছে, এতে আছে। তার সামনে যে ওয়াইটা এটা কোথায় আছে, বিতে আছে, এই যে ওয়াইটা বি। তাহলে আলটিমেটলি টোটাল জিনিসটা কোথায় চলে গেল, মেম্বার ডান দিকে এর মেম্বার থাকবে। তো দেখো ওয়াইটা আমি এ ইন্টারসেকশন বি থেকে চুজ করলাম, পাঠালাম বি, therefore a intersection b subset of from 1 and 2, from 1 and 2, a intersection b that is equals to, হ্যালো ব্যাপার ডান। কনভার্স একটা পার্ট আছে, অর্থাৎ আমি এটা ধরে নেব, এটা ধরে নিয়ে আমি দেখাবো আটটা রেগুলার। ওকে, কনভার্সলি let for any left ideal a comma right ideal b, a is কনভার্সলি আমরা এটা ধরে নিলাম, বাট সি ফর এনি, যে কোনো লেফট এবং রাইট এলিমেন্টের জন্য এইটি কন্ডিশন কনভার্স পাই। আমাকে কি করতে হবে, have to prove that R is a regular ring. To prove R a regular অ্যাডভান্স থিওরি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মাস্টার না হলে আছে থাকে রেগুলার রিং দেখাবো। তো রেগুলার রিং দেখাবো মানে রিং এর সমস্ত এলিমেন্ট রেগুলার এলিমেন্ট দেখাতে হবে। তো রিং থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট লেট এ, একটা রিং থেকে আরবিট্রারি এলিমেন্ট বললাম, দেখাবো এই এ এলিমেন্টটা রিং এর এলিমেন্ট, মানে আর রিং গেল। এবার আমি কি করছি দেখো, করছি দেখ এইখান এই যে এ এলিমেন্টটা চুজ করলাম আমি, এই দুটো আইডিয়াল তৈরি
let us consider the left ideal RA and the right ideal R. আমি একটু আগে দেখাচ্ছিলাম না, মানে ওই ধার নিয়েছিলাম আর কি, সেমিস্টারে যে জিনিসগুলো রয়েছে ধার নিয়েছিলাম। এই আর এটা আরটা লেফট সাইডে বুঝতে আছে, তাহলে এটা একটা আইডিয়াল ফর্ম করে এবং এটা লেফট আইডিয়াল হয়। আর এই আরটা যদি রাইটে বসে রাইট আইডিয়াল হয়, সেট এ ইন্টু আর এর মেম্বার। আমি এই দুটো আইডিয়ালকে ঠিক আছে, আইডিয়াল অফ এর দুটো আইডিয়াল। এখন দেখো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হোল্ড করছে এনি লেফট আইডিয়াল এবং রাইট আইডিয়ালের জন্য, যে কোনো লেফট এবং রাইট আইডিয়ালের। তাহলে আমার যে এই দুটো আইডিয়াল আমি কনসিডার করলাম, একটা লেফট আর একটা রাইট, এই দুটো আইডিয়ালের জন্যও কিন্তু এই কন্ডিশনটা পাবে। সো বাই হাইপোথিসিস, আমি কি পাচ্ছি দেখো, বিটা কি ছিল, আচ্ছা এটা বলে দিই, লেফটে বসে আছে যেটা সেটা রাইট আইডিয়াল, রাইটে যেটা বসে আছে সেটা লেফট আইডিয়াল। আবার উল্টে ঘুরিয়ে লিখো না কিন্তু, এ বি নয়, লেফটেরটা রাইট আইডিয়াল একটু খেয়াল, আর ডান দিকেরটা, ঠিক আছে। তো দেখো এবার তাহলে এখানে এগুলো যদি বসিয়ে দিই আমি, তো বসিয়ে দিলে কি পাবো আমি এখান থেকে, দেখে না একবার, এখান থেকে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে বি এ, মানে বাম দিকে বসবে রাইট আইডিয়ালটা, কোনটা দেখো, এ আর, ইয়েস, এ আর ডট আর এ ইকুয়ালস টু এ আর সেকশন আর এ। বোঝা গেল ব্যাপারটা ক্লিয়ার হলো। বাই হাইপোথিসিস, আরে স্টেটমেন্টে বলা আছে রিং ওয়ান, কাজে লাগালাম না, প্রত্যেকটা স্টেটমেন্টের প্রত্যেকটা ওয়ার্ডের অবভিয়াসলি মিনিং, একটা আননেসেসারি ওয়ার্ড লেখা থাকে না। তো ওই ইউনিট কথাটা লেখা আছে, আমার এখনো পর্যন্ত আমি ওটাকে টাচ করিনি, এবার আমার টাচ করার দরকার পড়লো। দেখো আমি কি করি, এখন এই যে এ আর এর মধ্যে কারা থাকে, এ পাশে রিংয়ের ডান দিকে রিংয়ের, এবারে এই যেহেতু ইউনিটি এলিমেন্টটা আছে, আটটা একটা সময় তো ওয়ানও হবে, আটটা যখন একটা সময় ওয়ান হবে তার মানে এ ইন্টু ওয়ানও এখানে থাকবে, মধ্যে এ ইন্টু ওয়ানটাও বিলং করছে, আর এ ইন্টু ওয়ান মানে কত, এ ওয়ান মানে, তাহলে এই যে এ আর তার মধ্যে সিমিলারলি এই যে আর এ মানে কি, আর মানে রিংয়ের মেম্বার ইন্টু এ, এই যে তোমার আর এলিমেন্টটা, এটা তো রিংয়ের একটা ইউনিটি এলিমেন্টও, ওটাকে তো নেবে আটটা, একই রকম ভাবে ওয়ান ইন্টু এ, এটাও আর এ আছে, আর এতে আছে, তার মানে আর এতে, এই যে এ এলিমেন্টটা, আর বলো আর এ বলো, দুটো অনলি ফর দ্য ইউনিট, তার মানে দুটোতে বিলং করছে, মানে এই ইন্টারসেকশনে বিলং করছে। তাহলে কি পেলাম, এ এলিমেন্টটা এ আর ইন্টারসেকশন আর এতে বিলং, তার মানে প্রবলেম বিলং করছে, তার মানে দেখো আর এটা তো সমান, ইন্টারসেকশনে বিলং করা মানে এখানে থাকবে, তো এটা মানে যেটা দেখতে পাচ্ছি আমি, আরটা বিলং, এটা বিলং করছে এ আর ডট আর এতে, পাশে যেটা আছে সেটা পাশেও থাকবে, এর ইকুয়াল। এইবারে বলেছিলাম গল্পটা, এটা তো অ্যাকচুয়ালি এ ইন্টু বি ফর্মেটে দেখতে, তাই না, একটা আইডিয়াল বি একটা, মানে এই ফর্মেটে দেখতে, আমার এই এ বির সঙ্গে গুলিয়ে দিও না কিন্তু, বুঝা গেছে, জাস্ট বলছি এটা এ ইন্টু বি দেখতে। একটু আগেই বলছিলাম এ ইন্টু বি আইডিয়ালের প্রোডাক্ট করলাম আমি, লেফট আইডিয়াল রাইট আইডিয়ালের প্রোডাক্ট করেছি, এখানকার যে মেম্বারগুলোতে দেখতে কেমন বলেছিলাম, তাদেরকে
এটাকে তাহলে দেখতে হবে সাম ওভার i is equals to 1 to n xi in yi ফরম্যাটে, আর xi টা কোথাকার হবে, এই বাম দিকে যেটা আছে, তার মানে এ আর এর মেম্বার হবে, অ্যান্ড টা কোথাকার মেম্বার হবে, ডান দিকে যেটা বসে আছে, অর্থাৎ আর এর মধ্যে। এইবারে দেখো xi টা আবার কোথায় আছে, এ আর এ আছে, এ আর এ থাকছে মানে কি নিশ্চয়ই এর মেম্বার, তার ডান দিকে একটা আর এর মেম্বার, তাহলে xi-টাকে দেখতে নিশ্চয়ই এ তার সঙ্গে কোনো একটা আর আই টাইপ, অ্যান্ড এইখানে দেখো টা কোথায় আর এতে আছে, তার মানে দেখতে কেমন, কোনো একটা আর এর মেম্বার এস আই ডান দিকে, ফর সাম আর আই এস আই বিলংস টু আর অল আই। দেখো এইবার এই এক্স আই আর ওয়াই আই দুটোকে আমি ওখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। দিস ইজ ইজিক্যালস টু সাম ওভার আই ইজিক্যালস টু 1 to n, এক্স আই মানে হচ্ছে এ আর আই, আর এখান থেকে আসছে দেখো এস আই। দেখো এই এই এটা আর এই এটা, এরা দুজনে সামেশন ইন্ডিপেন্ডেন্ট, বাইরে সাম থেকে বের করে নাও। তো এ সাম ওভার আই ইজিক্যালস টু 1 to n আর আই এস আই, এইটা ডান দিকে, ঠিক আছে। এবার দেখো এই মাঝের মেম্বারটা আছে কোথায়, কি পেলাম দেখো এ ইজিক্যালস টু বাম দিকেও এ ডান দিকেও এ, মাঝখানের মেম্বারটা আছে কোথায়, আর আই আর এস আই কোথায় আছে, আর এ আছে, আর আই এস আই যদি আর এ থাকে, আর আই ডট এস আই তারাও আর এ আছে সব কটা আই এর জন্য, আর সব কটা যদি ওখানে থাকে, এই যে সাম ওভার আই ইজিক্যালস টু 1 to n আর আই ডট এস আই, আর এ থাকবে আর তো নেই প্রপার্টি আনার, তো এইটাই বেসিক্যালি আর এর মেম। তাহলে এইটা থেকে কি বুঝতে পারছো, এ ইজিক্যালস টু এ আর এর মেম্বার ইনটু অ্যাকচুয়ালি রেগুলার এলিমেন্ট ডেফিনেশন, তো এটা শো করছে এ এলিমেন্ট একটা রেগুলার এলিমেন্ট, আর দিস ইমপ্লাইজ এ ইজ এ রেগুলার এলিমেন্ট অফ আর। নাও এটা আমি দেখো, এটা আমি একটা আরবিট্রারি এলিমেন্ট চুজ করেছিলাম, আমি কোনো পার্টিকুলার এলিমেন্ট চুজ করিনি, একটা আরবিট্রারি এলিমেন্ট যদি রেগুলার এলিমেন্ট হয় রিং এর সব, সিন্স A is arbitrary, A is arbitrary, then R A regular run, রেগুলার নেমে পেজে কয়েকটা থিওরেম প্রবলেম করালাম, ঠিক আছে, যা আছে নোট পাঠিয়ে দেবে, দিয়েছেন দিয়ে দিয়েছি স্যার, ওই রেগুলারিং এর ওইটা পড়বে, একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। ডান, নেক্সট টপিকে যাচ্ছি, কারণ সাজেস্টিভ করে পড়ানো ছাড়া, তোমরা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, এটা আশা করি স্যার হয়তো পড়িয়েছেন, ঠিক আছে, নাও বা হয়ে থাকে বা নাও জেনে থাকো, আমি তার উপরে যেটুকু লাগবে সেটুকু, ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোই করাচ্ছি, আননেসেসারি আপাতত। ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন বা তার আগে বলা হয় ফ্যাক্টরাইজেশন ডোমেন, ফ্যাক্টরাইজেশন ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে, এটা কি ছিল ফ্যাক্টরাইজেশন ডোমেন মানে কি, আর ডেফিনেশন, ধরো আর একটা রিং, এখান থেকে একটা এলিমেন্ট আমি চুজ করলাম, একটা এলিমেন্ট, এখানে এটা হচ্ছে তোমার নন জিরো প্লাস নন ইউনিট,
আর অবভিয়াসলি আরেকটা ইন্টিগ্রাল ডোমেন আরেকটু অ্যাড করতে হবে, আরেকটা একটা ইন্টিগ্রাল ডোমেন। ডোমেন কথাটা যেখানে থাকবে তার মানে বুঝে নেবে চোখ বন্ধ করে, ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে তার উপর কন্ডিশন ডেফিনেট। আরেকটা ইন্টিগ্রাল ডোমেন, এখান থেকে একটা এলিমেন্ট চুজ করলাম কেমন, নন জিরো। এই যে এলিমেন্টটা চুজ করলাম, যদি এই এলিমেন্টটাকে ওয়ান ডট ডট করে পি কে এইভাবে লেখা যায়, এখানে কিনা এইগুলো সব কিনা আর এর মধ্যে ইরিডিউসেবল, আই বিলংস টু আর, অর্থাৎ যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্টকে এভাবে ইরিডিউসেবল প্রোডাক্ট আকারে লেখা যায়, এর সমস্ত নন জিরো নন ইউনিট এলিমেন্টকে, সেই যে আমার এটা আসবে এফ ইন্টিগ্রাল ডোমেনটা, তাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন ডোমেন। দেন আর ইজ কল্ড এ ফ্যাক্টরাইজেশন, জাস্ট ডেফিনেশনগুলো যেটুকু লাগবে, ঠিক আছে, আর এর ডিটেলসের থিওরেম এগুলো করাচ্ছি না। এবার তারপরে বলতে চাইছি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, ইউনিক, ইউ এফ ই ইজ ইউনিক প্লাস ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে, ইউনিক ফ্যাক্টরাইজেশন কি, প্রথমত এটাকে ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে হবে, ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে হবে। তাহলে তারপরে ইউনিকনেসের কথাটা কোথা থেকে আসছে, নামটা কোথা থেকে আসছে, ধরো যে কোনো একটা আর থেকে এলিমেন্ট চুজ করলাম, এখানে এটা হচ্ছে নন জিরো প্লাস নন ইউনিট, সব জায়গাতে দেখবে নন জিরো আর নন ইউনিট এলিমেন্ট নিয়েই কাজ করা হচ্ছে, কারণ বাকি ইউনিট এলিমেন্ট আর জিরো এলিমেন্টের নিয়ে কাজ করে লাভ নেই, ঠিক আছে, সেই জন্য সব জায়গায় নন জিরো নন ইউনিট যেখানে আছে প্রাইম এলিমেন্ট, ইরিডিউসিবল এলিমেন্ট, সব জায়গায় নন জিরো নন ইউনিট। যদি একটা নন জিরো তাকে যদি আমি ভাবে পি ওয়ান পি এ ইকুয়ালস টু ওয়ান টু এম, অর্থাৎ একটা এলিমেন্টের এরকম দুটো ফ্যাক্টরাইজেশন, এটাকে বলছে ফ্যাক্টরাইজেশন। এই যে প্রোডাক্টটা লিখলাম এটাকে বলা হচ্ছে ফ্যাক্টরাইজেশন অফ এ। এবার একটা এলিমেন্টে নন জিরো নন ইউনিট এলিমেন্টের যদি ফ্যাক্টরাইজেশন থাকে দেন, তাহলে এইখানে এই যে কে দেখতে পাচ্ছ আর এখানে এম দেখতে পাচ্ছ, কে আর এমটা বেসিক্যালি ইকুয়াল হয়ে যাবে, মানে নাম্বার অফ এমনি যে ফ্যাক্টর আকারে তুমি লিখে, অ্যান্ড কোনো একটা পি আই অ্যাসোসিয়েট টু কোনো একটা কিউ, অ্যাসোসিয়েট ব্যাপারটাও মনে হয় তোমরা জানো, তবু আমি একটু বলি, একটা এলিমেন্ট অ্যাসোসিয়েট টু বি আরেকটা এলিমেন্ট বলা হবে, অবভিয়াসলি নন জিরো, আমি আবারও বলছি নন ইউনিট, ঠিক আছে, এখানে নন জিরো এলিমেন্ট নেই, নন ইউনিট নেওয়ার দরকার নেই, নন জিরো এলিমেন্ট নেই, নন জিরো নন ইউনিট কি না হলে সেটা নিয়ে মাথা ব্যথা। তো একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের অ্যাসোসিয়েট বলা হবে, মানে হচ্ছে বি যদি এ ইউ লিখতে পারি, এখানে কি না অ্যান ইউনিট ইন আর, এ অ্যাসোসিয়েট টু বি, বলছি এটাকে সিম্বলিক্যালি লেখা হয় এইভাবে, এ অ্যাসোসিয়েট টু বি, অ্যাসোসিয়েট, ঠিক আছে, এ অ্যাসোসিয়েট টু বি বলা হবে যদি কিনা বি ইকুয়ালস টু এ ইন্টু হয়, ঠিক আছে, আর এর একটা সেরকমই ব্যাপার। তাহলে যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্টের যদি দুটো রিপ্রেজেন্টেশন দেখতে পাও, দুটো ফ্যাক্টরাইজেশন দেখতে পাও, তাহলে ফ্যাক্টরাইজেশন যে ফ্যাক্টরের আর এমটা সেম, আর এখানকার কোনো একটা কোন তাহলে করলাইজে, হ্যাঁ, এর কোনো একটা ওর কোনো একটা হবে সব কটা, তাহলে এই দুটো কন্ডিশন যেটা ফুলফিল করে তাকে বলা হয় ডোমেন। এবং এই ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি স্যাটিসফাই করে, তোমরা এটাও জেনেছো আশা করি, প্রাইম এলিমেন্ট আর ই প্রাইম আইডিয়াল ইরিডিউসিবল আইডিয়াল, সেটা প্রাইম এলিমেন্ট এলিমেন্ট, ঠিক আছে, প্রাইম আইডিয়ালের কথা বলছি না, জানো আশা করি। তো ইউএফডির মধ্যে যেটা হোল্ড করে সেটা আমি জাস্ট একটু রিকল করে নিই,
আমি প্রুফে যাব না আপাতত। ইন টু এফ ডি ইরিডিউসিবল এলিমেন্ট তাই করবে টাইম, ঠিক আছে, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে না টাইম এলিমেন্ট ব্যাপারটা। এইবার টাইম এলিমেন্টের ডেফিনেশনটা একটু হালকা করে বলে দিই। পি একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট। এইবার পিটাকে প্রাইম বলা হবে যদি পি ডিভাইডস এ বি ইমপ্লাই করে আইদার পি ডিভাইডস এ আইদার divides A or P divides P or divides AB কে ডিভাইড করা মানে করার ফলে ইমপ্লাই করে হয় P টা A কে ডিভাইড করবে অথবা B কে ডিভাইড করবে, তাহলে যেটুকু যা যা লাগবে আমি এইটুকু ইনফরমেশনের উপরে আমি এগোচ্ছি। আরেকটা জিনিস, পলিনোমিয়াল রিং, পলিনোমিয়াল 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 হয়। আর একটা রিং কনসিডার করছি, আর একটা রিং। এবার পলিনোমিয়াল ব্যাপারটা বোঝো, সেটা নিয়ে বলে সময় নষ্ট করছি না। পলিনোমিয়াল পলিনোমিয়াল মানে তার যে কোএফিসিয়েন্টগুলো থাকে, আমি একটা পলিনোমিয়াল লিখছি সাপোজ A0, আমি একটা নিউ পেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। পলিনোমিয়াল রিং আর একটা রিং নিচ্ছি। এবার আমি একটা পলিনোমিয়াল কনসিডার করছি, দেখো A0 প্লাস A1x A2x স্কোয়ার প্লাস ডট ডট করে ANx টু দি পাওয়ার n, একটা n ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল নিলাম যেখানে এটা নন জিরো। এই যে পলিনোমিয়াল তার যে কোএফিসিয়েন্ট, সেই কোএফিসিয়েন্টগুলো কোথা থেকে আসছে? এইগুলো আসছে রিং ফর অল আই। দেখা গেল পলিনোমিয়াল যার রিং, কোএফিসিয়েন্টগুলো আসছে রিং থেকে। এই যে পলিনোমিয়ালগুলো, সেট অফ অল পসিবল পলিনোমিয়াল, সেট অফ অল পসিবল পলিনোমিয়াল ওভার আর, তাদেরকে রাখা হয় কোথায়? যত রকম পলিনোমিয়াল ডিফাইন হয় রাখা হয়। সেটটা কি করে? অ্যাডিশন এবং কোন অ্যাডিশন মাল্টিপ্লিকেশন? এর যে মাল্টি রিং যে বাইনারি কম, ঠিক আছে। দিস ইজ দ্য সেট অফ অল পলিনোমিয়ালস ওভার আর। আর থেকে কোএফিসিয়েন্টে যত রকম পলিনোমিয়াল দেওয়া যায় তার মধ্যে সেটা হচ্ছে এটা কালেকশন। এইটা কি করে? আর এক্স প্লাস ডট ফর্মসে রিং ফর্ম করে দেয়। এই রিংটার নাম হচ্ছে দিস ইজ নোন অ্যাজ পলিনোমিয়াল। এই পলিনোমিয়াল রিং ব্যাপারটা জানা গেল। তাহলে চলো নেক্সট ডিফাইন করছি কন্টেন্ট অফ এফ। কন্টেন্ট অফ এফ একটা পলিনোমিয়াল অবভিয়াস, আপনি ডিটেলস let Rx কে পলিনোমিয়াল রিং ওভার R, let fx is equals to A0 plus A1x plus ANx to the power n belongs to Rx a non-zero polynomial, non-zero polynomial। ওকে, এখন এর যে কোএফিসিয়েন্ট গুলো দেখতে পাচ্ছি, এই যে কোএফিসিয়েন্ট গুলো A0 A1 যেহেতু পলিনোমিয়ালটা নন জিরো, এই কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে নিশ্চয়ই অন্তত সব কোএফিসিয়েন্ট যদি জিরো হয়ে যায় তাহলে পলিনোমিয়ালটাতে অন্তত একটা নন জিরো কোএফিসিয়েন্ট
সুতরাং যেহেতু অন্তত একটা নন জিরো কোএফিসিয়েন্ট আছে, এই কোএফিসিয়েন্ট লেট D equals to GCD of A0 1 dot, এই যে কোএফিসিয়েন্ট গুলোর যে জিসিডি ডি, এটাকেই বলা হয় কন্টেন্ট। দেন ই ইজ কল্ড দ্য কন্টেন্ট অফ, এটাকে বলা হয় এর, which is denoted by, which is denoted by for content। মানে বেসিক্যালি যেটা আমি বলতে চাইছি, এই যে জিসিডি, এই জিসিডিটাকেই বলা হয়, এই জিসিডিটাই হচ্ছে তোমার এভাবে লেখা হয় কন্টেন্ট অফ এফ সিডি A0 A1 ডট। এইবার যদি এই জিসিডি এলিমেন্ট, জিসিডিতে একটা জাস্ট রিংয়ের মেম্বার, এই মেম্বারটা যদি এলিমেন্ট হয়, মানে ডিটা যদি এলিমেন্ট হয়ে যায়, সেই যে পলিনোমিয়াল, সেই পলিনোমিয়ালটার নাম হচ্ছে পলিনোমিয়াল। তো if CF is an unit element, then F is called primitive অর্থাৎ যে পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট এক হয়, সরি এক বলছি, ইউনিট এলিমেন্ট হয়, এই পলিনোমিয়ালটার নাম হচ্ছে প্রিমিটিভ। অ্যাজ ফর এক্সাম্পল দেখাই, এক দুটো একটু এক্সাম্পল ছোট্ট করে দিই। ধরো এফএক্স একটা কনসিডার করলাম, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 টাকার মেম্বার এক্স এর কোএফিসিয়েন্টগুলো। এখন জিসিডি কত হচ্ছে দেখো দেখি কোএফিসিয়েন্টগুলোর, জিসিডি কত, এটা 1 -1 1 আর জাস্ট কমন ডিভাইসর দিস ইজ 1, এবং জেড এর মধ্যে 1 এলিমেন্টটা ইউনিট এলিমেন্ট ইট, তাহলে জিসিটা যেহেতু 1 হয়ে গেছে, তাহলে এফ পলিনোমিয়ালটা কেমন হয়ে গেল, প্রিমিটিভ পলিনোমিয়াল। therefore f is a primitive polynomial। নেক্সট একটা এক্সাম্পল ধরো এভাবে নিচ্ছি, let fx is equals to 6x square plus 3x minus 3 belongs to zx। তাহলে জিসিডি দেখো, তাদের জিসিডি কোএফিসিয়েন্ট গুলো 6 3 minus 3 কত, লেটেস্ট কমন ডিভাইসর is 3, but is not unit element in z। জেড এর তো ইউনিট এলিমেন্ট শুধুমাত্র দুটো, একটা 1 আর একটা -1, তো নট ইউনিট, নট, তার মানে এটা প্রিমিটিভ হলো না। therefore f is not a primitive polynomial। নেক্সট রেজাল্ট, তাই না, আমি একটু হয়তো স্পিডে এগিয়ে যাচ্ছি, করার নেই তাই এগোচ্ছি, না পারলে কিন্তু আমাকে একটু বলবে, তাহলে করতে চেষ্টা করবো। মানে অ্যাডভান্স অন্য কিছু আমি এতটা দেখতাম না, বাট অ্যাডভান্সটা যেহেতু, সুতরাং ক্লাসেই বোঝার চেষ্টা করবো, অ্যাডভান্স ক্লাসেই বুঝতে হবে, ঠিক আছে, বাকি পেপার আলাদা জিনিস। নেক্সট let
fx belongs to rx, x belongs to rx, এটাকে ডিফাইন করে দিই, কারণ এক মিনিট, let r be a 50 মানে ইউনিট, let fx is equals to a0 plus a1 x dot dot করে a n x dot n rx be a non-zero polynomial, non-zero polynomial, দেন তাহলে এই যে fx টা এটাকে লেখা যায় কন্টেন্ট অফ এফ। দেখো কন্টেন্ট অফ এফ এটাকে দেখতে হয়তো এরকম লাগছে সি অফ এফ লিখছি, বাট এটা জাস্ট রিং এর এলিমেন্ট, এমনি আর এর যে সিঙ্গেল কন্টেন্ট অফ এফ মানে এক্স, where f1x belongs to rx is primitive polynomial, যে কোনো নন জিরো পলিনোমিয়ালকে তুমি পারো কন্টেন্ট অফ এফ। এই ব্যাপারটা কেমন জানো তো, ধরো আমি একটা পলিনোমিয়াল লিখলাম 2x³ প্লাস 6, আমি দেখো 2টাকে কমন নিতে পারি প্লাস 3 লিখতে, অর্থাৎ এই 2টাই হচ্ছে তোমার কন্টেন্ট অফ এফ দেবে, আর বাকি এটা এই ফরম্যাটে, মানে অ্যাজ ফর এক্সাম্পল এটাকে এটা ফলো পলিনোমিয়ালটাকে থেকে দুটো কমন আছে নিয়ে নিলাম, এবং এই 2টা দেখো কন্টেন্ট কিন্তু, কারণ এখানে আছে কে 2 আর 6, বুঝা গেছে। সুতরাং কমন ডিভাইস যেটা হবে 2 6 আর বাকিগুলো নেই মানে 0, মানে 2 0 0, বুঝতে পারছো ব্যাপারটা, 2 0 0 আর 6 এদের জিসিটি কত হবে, গ্রেটেস্ট কমন ডিভাইস ওর বেসলি তোমার 2 হবে, সবাইকে ভাগ করতে হবে এবং গ্রেটেস্ট হতে হবে, হচ্ছে এটা। এবং 2টা দেখো ওটা কন্টেন্ট অফ এফ হয়ে দাঁড়িয়ে গেছে ওখানে, আর এখানে দেখো বাকিটা যেটা পড়ে আছে না, এটা একটা প্রিমিটিভ পলিনোমিয়াল, বুঝতে পারছো, কারণ এর কোএফিসিয়েন্টগুলো জিসিটি কত হবে, এর কোএফিসিয়েন্ট কি 1 আছে 0 আছে 0 আছে 3, জিসিটি 1টা তো অ্যাকচুয়ালি এই থিওরেমটা মানে হচ্ছে এটা, যে কমন আছে বাকিটা পড়ে, ব্যাপারটা জাস্ট ওরকম ভাবতে বলছি। তো প্রুফটা করা যায়, তাহলে আমি এই যে কোএফিসিয়েন্টগুলো যেগুলো আছে ওদের জিসিটা একটু ধরে নিই, লেট ডি ইজ ইকালস টু সিডি অফ a0 1 ডট ধরলাম আমি, সিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইসর মানে ডিটা কিন্তু সবাইকে ভাগ করবে, তার মানে ডি ডিভাইডস এ আই ফর অল আই, আর ডি যেহেতু সবাইকে ভাগ করছে, এটা ডিভিসিবিলিটির কন্ডিশন, এটা এআই কে ভাগ করছে মানে কি নিশ্চয়ই এআইটাকে তাহলে কি লিখতে পারবো, ই ইন্টু কোনো একটা ইউআই ফর অল আই ফর সাম ওয়াই বিলংস টু আর। এইবার এফএক্স যে পলিনোমিয়ালটা দেখো কি হয়ে যাচ্ছে, এফএক্স পলিনোমিয়ালটা কি ছিল, a0 ছিল, a0 মানে কত ই ইউ 1x ডট ডট করে ডি এন এক্স পাওয়ার এন। এবার দেখো ডিটাকে কমন নিয়ে নাও, ইজ ইউ 1x ডট ডট করে ইউ এন পাওয়ার, এইটাকে আমি কি অন কল করছি, ইজ ডি এফ 1x স্কয়ার f1x is equals to 0 plus e1x n, আমাকে কি টার্গেট আছি আমি, আমার টার্গেট কি
প্রুফ করার টার্গেট যেটা ফিক্সড হচ্ছে আমাকে দেখো, আমার কিন্তু অলরেডি প্রুফটা চলে এসছে ম্যাক্সিমামটা। কি এফএক্স ইকুয়ালস টু সামনে কে আসবে, কন্টেন্ট অফ এফ আসবে, সেটাই তো জিসিডি, তো এই তো জিসিডি, বুঝতে পারছো, এই তো কন্টেন্ট অফ এফ, দিস ইজ দ্য কন্টেন্ট অফ এফ। সামনে এটা চলে পাশে আরেকটা পলিনোমিয়াল, ওই পলিনোমিয়ালটাকে আমাকে কি দেখাতে হবে, প্রিমিটিভ পলিনোমিয়াল দেখাতে হবে। আই মিন এই যে পলিনোমিয়ালটা এসছে f1 আমার এখানে, এর যে কোএফিসিয়েন্টগুলো আছে এই কোএফিসিয়েন্ট একটা ইউ এলিমেন্ট হচ্ছে তো লেট ধরে নাও ভি, ভি ইজ ইকালস টু সিডি অফ 1 সিডি, তার মানে ভিটা সবাইকে ভাগ করবে, তারপর রাইটস আই, দিস ইজ অল আই। এখান থেকে আমি বলতে পারি তাহলে ডিভি ডিভাইডস ডি ইউ আই, সিম্পল ডিভিজিবিলিটির কন্ডিশন, ইউআই কে ডিভাইড করে বোথ সাইডে আমি ডি দিয়ে মাল্টিপ্লাই করছি হবে, আর ডি ইউআই মানে কি একটা ছিল আমার এখানে, ওই যে ডি ইউআই, ডি ইউআই মানে হচ্ছে তোমার আই, বুঝতে পারছো কি বলছি, আই সমান ডি ইউআই সমান এ আই, এই সমান, দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার যেভাবে, চলো এটা হচ্ছে এআই গুলোর, আর ভিটা হচ্ছে এদের, নাও ডিভি, এই ডিভিটা দেখো, আচ্ছা ডি ইউআই মানে হচ্ছে এ আই, আই, ঠিক আছে, বুঝতে পারছো, এই যে এটা এখানে বসিয়ে দিলাম জাস্ট, ডি ইউআই সমান এ আই জাস্ট বসিয়ে দিলাম, দেখো এই ডিভিটা সবকটা এআই কে ডিভাইড করছে, মানে ডিভিটা হচ্ছে কমন ডিভাইসর অফ এআই না, এই গোটা অংশটা সবকটাকে এ কে তো ভাগ করছে, আমি বলতে পারি ডিভিটা হচ্ছে এআই গুলোর কমন ডিভাইসর, আর ডিটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইসর অফ, তাহলে গ্রেটেস্ট কমন ডিভাইসর অফ এআই আর জাস্ট কমন ডিভাইসর অফ এআই, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, গ্রেটেস্ট কমন ডিভাইসর ডেফিনেশন এখানেই আছে, রিং থিওরি করেছো আশা করি, আর না হলে এমনি জিসিডির কনসেপ্টটা অ্যাপ্লাই করলে হবে, ঠিক আছে, গ্রেটেস্ট কমন ডিভাইসর আর এমনি ডিভাইসের মধ্যে কি সম্পর্ক হবে, তো ইমপ্লাইজ ডিভি ডিভাইডস ডিভি ডিভাইডস ডি, বোঝা গেছে দ্য ডেফিনেশন অফ কমন ডিভাইস, কেমন means E equals to GCD of A0 A1 dot বেশ, তাহলে এইটা একে ভাগ করছে ডিভিজিবিলিটি কন্ডিশন, তাহলে ডি ইজ ইকাস টু ডিভি কোনো একটা ইউ or sum who belongs to R, এবারে দেখো ইউএফডি ধরেছি মানে ফ্যাক্টরাইজেশন ডোমেন ধরেছি, ফ্যাক্টরাইজেশন ডোমেন মানে তার মানে বেসিক যে জিনিস যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন থেকে, ইন্টিগ্রাল ডোমেন মানে সেখানে লেফট মানে ক্যান্সেলেশন লটা হোল্ড করে,
ডোমেন মানে সেখানে ক্যান্সেলেশন ল হোল্ড করে বোথ সাইড থেকে সেটাই দেখো হচ্ছে আমাদের এখানে। এটাকে আমি যদি ক্যান্সেল করি তাহলে 1 ইজ ইকুয়ালস টু দুটো এলিমেন্টকে প্রোডাক্ট করে তিনটি এলিমেন্ট পেয়েছো, তার মানে এই যে ইউ আর ভি এরা দুজনে একে অপরের ইনভার্স। বুঝা গেছে? আমার দরকার ছিল কি ভিটাকে ইউনিট বানানো, দেখানো, হয়ে গেল এখানে। তো দিস ইমপ্লাইজ ভি ইজ ইট আর, ঠিক আছে, বাই ক্যান্সেলেশন। তো তাহলে এই জিসিডি গুলো ইউনিট এলিমেন্ট হয়ে গেল, মানে কি ওটাই তো প্রিমিটিভ ফাংশনের ডেফিনেশন। দেয়ারফর দিস ইমপ্লাইজ f1 ইজ এ রাং আমার ফ্রেমটা। তাহলে দেখা যাক এই যে আমার এফ ছিল এইখানে, দেখো এই জায়গাটাতে এক্স ইজ ইকুয়ালস টু f1, মানে ডি আমার কন্টেন্ট অফ এফ, আর f1 ফাংশনকে পলিনোমিয়ালকে কিন্তু এইভাবে আমাদের আয় হয়ে গেল ইউনিক ফ্যাক্টরাইজেশন ভেতরে। বেশ, নেক্সট খুবই ইম্পর্টেন্ট একখানা থিওরেম, গাউস থিওরেম। গাউস লেমা থিওরেম। গাউস let R can unique factorization let fx comma gx belongs to rx into non-zero polynomial. Then fx comma gx are primitive polynomials rx তাই করছে fx, অর্থাৎ দুটো পলিনোমিয়াল যদি প্রিমিটিভ হয় তাদের প্রোডাক্ট পলিনোমিয়ালটাও পলিনোমিয়াল প্রিমিটিভ পলিনোমিয়াল rx। দেখা যাক প্রুফটা, পলিনোমিয়াল ধরে নিই আমরা আস্তে আস্তে। লেট এই থিওরেমটা ইফ এন্ড অনলি হয়, বাট আমি একটা সাইড লিখেছি, সুপারটাও হয় সেটা আমি পরে দেখাচ্ছি। লেট fx ইজ ইকুয়ালস টু a0 1x ডট করে and x is equal to 1x 1x as dot dot m n not necessarily same degree i এইগুলো obviously r এর মেম্বার আর আমাকে যেটা করতে হবে, আমি প্রোডাক্ট পলিনোমিয়ালটা একটু কনসিডার লেট fx ডট করব পলিনোমিয়ালের ডিগ্রিটা obviously m প্লাস n হয়ে, আর কোএফিসিয়েন্ট তো 1x x স্কয়ার ডট ডট করে প্লাস n আবার আর
সি আই প্লাস জে প্রোডাক্ট করছি, প্রোডাক্ট যেভাবে দুটো পলিনোমিয়াল যেভাবে প্রোডাক্ট করতে হয় টার্ম বাই এ জিরো আই প্লাস জে এ ওয়ান আই প্লাস জে মাইনাস ওয়ান ডট করে এ আই মাইনাস ওয়ান ই এ প্লাস ওয়ান প্লাস এ আই এ প্লাস কয়টা হবে দেখো এ আই মাইনাস সরি এ আই প্লাস ওয়ান এ আই প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান প্লাস ডট ডট লাস্টেরটা হচ্ছে তোমার এ আই প্লাস জে ও তো এই ফর্মেই দেখবে আমার আই যেগুলো এই দুটোকে প্রোডাক্ট করলে যে হবে আর কি কনস্ট্যান্ট টার্মে শুধু এটা আসবে এক্স এর কোএফিসিয়েন্টে কি হবে এটা ইনটু এটা প্লাস এটা আসবে এখানে ওকে আই ইজ ইকালস টু তোমার 1 আপ টু পর্যন্ত আর এ ইজ ইকালস টু 1 আপ টু আমাকে কি দেখাতে হবে এই যে প্রোডাক্ট পলিনোমিয়াল একটা প্রিমিটিভ পলিনোমিয়াল দেখাতে হবে প্রিমিটিভ পলিনোমিয়াল তার মানে এই যে প্রোডাক্ট পলিনোমিয়ালটা পেয়েছি তার যে কোএফিসিয়েন্টগুলো জিসি কি দেখাতে হবে let e is equals to GCD of 1 আমাকে কি প্রুফ করতে হবে আমাকে প্রুফ করতে হবে e is it হয়ে গেল টার্গেট কমপ্লিট এবার দেখো আমি কন্ট্রাডিকশন মেথড বলছি না না ওরা বললো ইউনিট হবে নাকি হবে না ধরে নেবো ঠিক আছে আমি কি ধরে নেবো যে ডিটায় নন ইউনিট এলিমেন্ট ধরে একটা গন্ডগোলে ফেসে যাব প্রবলেম অ্যাটাক করবে আমাকে তার মানে কি আমরা একটা কন্ট্রাডিকশন অ্যারেঞ্জ করবো তার মানে অবভিয়াসলি বুঝতে পারছো আমি এভাবে এগোচ্ছি কন্ট্রাডিকশনে ফেসে যাই অর্থাৎ আমি নন ইউনিট আটটা করি এট ডি বি নন ইউনিট এলিমেন্ট প্রথমত নন জিরো কারণ প্রিমিটিভ পলিনোমিয়াল মানে জিসিটা কিন্তু হবে না অবভিয়াসলি নন জিরো ফ্যাক্টরাইজেশন ডোমেন এইসব ঘুরছে তার মানে ফাইনালি আমরা যেটা পেলাম দেখো নন ইউনিটটা আমি ধরলাম ডি জিরো হবে না ডি ঠিক আছে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে আছি কন্টেন্ট নো ডিভাইসার অফ জিরো ঠিক আছে আর ওগুলো তো সব নন জিরো পলিনোমিয়াল ধরেছিলাম কোএফিসিয়েন্টগুলো হবে সেটা কিন্তু যাই হোক এইবার তাহলে দেখো আটটা কিন্তু কেমন বলো তো আটটা হচ্ছে এফডি ইউনিক কথাটা যদি বাতও দিই এফডি মানে ফ্যাক্টরাইজেশন বোঝা গেছে আটটা ফ্যাক্টরাইজেশন ডো তাহলে আমরা পেলাম দেখো therefore not equals to theta on unit তাই পেলাম আর মানে কি ফ্যাক্টরাইজেশন ডোমেন বা ফ্যাক্টরাইজেশন ডোমেনের ডেফিনেশন আছে দেখবে যে কোনো নন জিরো নন এলিমেন্টকে ওই এলিমেন্টের প্রোডাক্ট আকারে লিখতে তার মানে আমি ডিটাকে লিখতে পারি 1 ডট পি ডট ডট করে পি যেখানে আইগুলো ইরিডিউসিবল ইন আর ডেফিনেশন অফ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন এখন এই জায়গা থেকে কি বুঝতে পারছি বলো তো এদিকে বুঝতে পারছি বেসিক্যালি যে তাহলে ডিটাকে তো এদের প্রোডাক্ট আকারে লেখা গেছে মানে এরা বেসিক্যালি ডি এর ফ্যাক্টর মানে এরা বেসিক্যালি ডি কে ডিভাইড করছে আমরা এখান থেকে বুঝতে পারছি আমরা সবকটা পিআই না ডি কে ভাগ করছে
ডিভিজিবিলিটির যে কন্ডিশন সব কটা পিআই কে ভাগ, তার মানে আমার মাথার মধ্যে এখন তাহলে গেল যে আর এর মধ্যে তাহলে আমার এরকম যে ইরুসেন্ট এ তো লেট এভাবে ধরছি, therefore there exists an irreducible element say p as that, এই তো আমি পেলাম। তো আমার হাতে এরকম অসংখ্য ইরিডিউসিবল এলিমেন্ট, অসংখ্য জাস্ট আমি কথার কথা বলছি, এরকম অনেক ইরিডিউসিবল এলিমেন্ট আছে, তাদের মধ্যে তাহলে আমরা এরকম একটা ইরিডিউসিবল এলিমেন্ট নিচ্ছি পি পারমিসিবল, এই এটা পারমিশন। এবার দেখো জিসিটা কে ছিল, কি ছিল না, বলো পার্থ কিছু বলো পার্থ বলো। না পেলাম না। চলো বলো বলো পার্থ বলো। এখনো শো করছে না? আটকে যাচ্ছে, দেখে দেখে দেখতে পাচ্ছ? ও এটা সিস্টেমের প্রবলেম মেবি। আচ্ছা বেশ, না এটা আবার তোমার নেটওয়ার্কেরও প্রবলেম হতে পারে হয়তো, বাকিতে জানি না। শুভ্রাংশু ক্লাসে আছো কি দেখো। ঠিক আছে চলো এবার আস্তে আস্তে করে একটা কন্ট্রাডিকশনে এগোবো অবভিয়াসলি। তো এখন দেখো এলিমেন্টটা ডি কে ডিভাইড করছে, এলিমেন্টটা তো ডিভাইড করছে ধরেছি, ডি কে ডিভাইড করছে মিনস তাহলে নিশ্চয়ই সব কটা সিআই কে ডিভাইড করবে, কারণ কি ডি তো সিআই গুলোকে ভাগ করে সিডি, পাচ্ছ? দেখো এই যে তোমার জিসিডি, তোমার জিসিডি তো সবাইকে ভাগ করে, সেই হিসেবে ডি যেহেতু সিআই কে ভাগ করছে, আবার পি যেহেতু ডি কে ভাগ করছে, তাহলে পিআইটা কি হয়ে গেল অ্যাকচুয়ালি, পিআইটা সব কটা সিআই কে কিন্তু ভাগ করে, ঠিক আছে থাক কাজে লাগে, ঠিক আছে। আমি আমার বক্তব্য অন্তত একটা এই যে A0 A1 যেগুলো ছিল না, অন্তত একটা A0 A1 কে ভাগ করবে, ইফ ইফ P divides AI or all I, প্রবলেম হচ্ছে। হ্যাঁ পার্থ বলো। আচ্ছা বুঝতে পারলাম, ছবিটা আটকে যাচ্ছে, আর সম্ভবত নেটওয়ার্কেরই প্রবলেম এখানকার, বুঝতে পারছো? এখানকার সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম এটা, দেখা যাক। তবু আমি ক্লাসটা কন্টিনিউ করি আপাতত, ঠিক আছে, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে। বাট রেকর্ড ক্লাসটা তো থাকবে, তোমরা তোমরা একটু চেষ্টা করো বোঝার, তাহলে রেকর্ড ক্লাসটা থাকবে। এখন যদি সবকটা এআই কে ভাগ করে দেয়, তার মানে আমি এখান থেকে পিটা তাহলে যদি সবকটা এআই কে ভাগ করে, তাহলে সেক্ষেত্রে পাবো দেখো আই সমান ভাগ করছি
মানে এটা হচ্ছে তোমার বলছি, আসছি। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করো যাতে আহ, দেখা গেলে হবে, না হলে রেকর্ড। এটা যদি এআই কে ভাগ করে সব কটা এআই কে, তার মানে পিটা সিডি অফ A0 A1 AN কে ভাগ করবে, সব কটা ভাগ করা মানে ওদের গসাগুটাকেও ভাগ করবে। আর এই যে গসাগুটা, এই গসাগুটাকে কি ধরলাম, এটাকে ধরলাম ইউ এ। এবং শুধু তাই নয়, এই ইউটা কিন্তু ইউনিট, হোয়ার টু ইজ, কেন ইউনিট? কারণ এফ পলিনোমিয়ালের তো কোএফিসিয়েন্টগুলো জিসিডি, আর এফ পলিনোমিয়াল তো প্রথমেই বলা আছে প্রিমিটিভ পলিনোমিয়াল। ঠিক আছে, এই কারণে দেখো তাহলে এটা একটা ইউনিট ভাগ করছে। এবারে তাহলে আমি কি লিখতে পারি, প্লাস টু একটা ভি টাইপের ফর সাম আর, আর ইউ যেহেতু ইউনিট এলিমেন্ট, তার ইনভার্স এক্সিস্ট করবে। বোথ সাইড যদি আমি ইউ ইনভার্স দিয়ে কম্পোজ করে দিই, এটা পাবো। এটা কি মিন বলো তো, প্রোডাক্ট করে ইউনিট এলিমেন্ট, ফার্স্টটাও ইউনিট, ও ইউনিট, এটাও ইউনিট, সবাই ইউনিট এলিমেন্ট, একে অপরের ইনভার্স হয়ে অ্যাডজাস্ট হয়ে আছে এখানে। ঠিক আছে, এটা মিন করছে, তা তো নয়। আমার তো পি তো প্রথমেই ধরে নিয়েছি নন ইউনিট এলিমেন্ট, গন্ডগোল পাকাবো বলে আমরা পি তো হচ্ছে নন ইউনিট এলিমেন্ট ধরেছি, বাট আমার এখানে এসে পিটা ইউনিট এলিমেন্ট। তার কারণ কি, এআই কে ভাগ করলে হয়েছে, দিস ইজ এ কন্ট্রাডিকশন, উইজ এ কন্ট্রাডিকশন, রাইট? সুতরাং তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি, কোনো একটা এআই অ্যাটলিস্ট আছে, অন্তত একটা এআই আছে যে আলাদা করে। therefore there exists a least non-negative integer I such that p divides a0 a1 up to I minus 1 but does not divide I। আইটা হচ্ছে তোমার তো লেস বাই, স্বাভাবিক, একটাকে তো ভাগ করবে না, এটা তো সংখ্যায় ফাইনাইট, এটাকে ভাগ করবে না তার আগেরগুলোকে ভাগ করবে, এরকম এই চয়েসটা তো আমি পেতেই পারি। সিমিলারলি দেখো, তাহলে এআই গুলোর উপরে এই কন্ডিশনটা আমি এরকম জিনিস পেয়েছি, আর এই জিএক্স পলিনোমিয়ালের করেসপন্ডিং যে বিআই গুলো আছে, তাদের করেসপন্ডিং আবার আমি একই রকম ভাবে এগোতে। সিমিলারলি সিমিলারলি there exists least non-negative j such that p divides b0 b1 ডট ডট করে bj minus 1 but does not divide। এটা কিন্তু আমরা পাচ্ছি। এখন কি ভিডিওটা ক্লিয়ার এসছে নাকি এখনো আসেনি, প্রবলেম হচ্ছে? এবি প্রবলেমটা রয়েছে, তাই না? আচ্ছা, বলো, ঠিক আছে, ভিডিও কি ক্লিয়ার এসছে? ও দেন ওকে। তাহলে দেখো, এই যে পিটা, এটা হচ্ছে তোমার একটা এআই পেয়েছি যাকে ভাগ করছে না বি, বাকি এগুলোকে ভাগ করছে এগুলোকে। গল্পটা দেখো, আমার একটু আগে একটা ছিল দেখবে যে পিটা সব কটা সিআই কে ভাগ করছে, এটা সব কটা সিআই কে ভাগ করছে। আর সিআই গুলোর চেহারাটা আরেকটু এগিয়ে আমি, সিআই গুলো কেমন দেখতে ছিল দেখি, সিআই গুলো দেখো কোথায় লিখেছি, এই জায়গাটা খেয়াল করে দেখো।
তাহলে এই যে সি সি এগুলো তো সি গুলো, তাহলে এই সি গুলোকে ডিভাইড করতে আবার এইটাকে 3টে পার্টে ভেঙে এটা আরেকটা, ঠিক আছে? ভালো করে দেখ, এটা কিন্তু এটাকে ডিভাইড করবে, তার মানে রাইট হ্যান্ড সাইডকেও ডিভাইড করবে। খেয়াল করে দেখো, একটু আগে লিখেছি এটা A0 A1 ডট ডট করে আপ টু i-1 সবাইকে ভাগ, A0 A1 i-1 করে স্টার্ট করে করে নাম করেছি, তাকেও কিন্তু লাস্ট পার্টে দেখো তো B1 BA-1 এর সব কটাকে দেখো পি ভাগ করেছে লিখেছি, তার মানে এই যে পোর্শনটা এটাকেও বাকি আছে মাত্র, তো কি করতে হবে, তো পি ভাগ করবে, এটাকে ভাগ করছে পাশেরটাকে ভাগ করছে, কিন্তু ডান দিকটাকে লেফট হ্যান্ড সাইডটাকে ভাগ করছে পিটা, বাধ্য নাম্বার দিয়ে দাও, নাম্বার 1 কিছু একটা দিলাম, ফ্রম 1 আমি কি পাচ্ছি দেখো, ফ্রম 1 পাচ্ছি, ফ্রম 1 এটা একটা নাম্বার দিয়ে দাও, নাম্বার 2 ফ্রম 1 টু পাচ্ছি দেখো, আর এটাকে দিয়ে দাও 3, ফ্রম 1 টু 3, ফ্রম 1 2 and 3 পাচ্ছি দেখো কি ডিভাইডস তাই টাকটাকেও। এবার আমি বলেছিলাম ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন স্টেটমেন্টে দেওয়া আছে, এবং একটা রেজাল্ট আমি এর আগে ডিক্লেয়ার করেছিলাম যে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন যদি হয় তার মধ্যে কিনা এলিমেন্টটা প্রাইম এলিমেন্ট ইন UFD ডিভিজিবল এলিমেন্ট ইমপ্লাই করে প্রাইম, তার মানে এখানে আমার পিটা প্রাইম এলিমেন্ট, আর পি প্রাইম এলিমেন্ট মানে কি, পি যদি এ ডট বি কে ডিভাইড করে ইমপ্লাইজ আইদার পি ডিভাইডস এ আই অর পি ডিভাইডস, এটা না হলে এটা হতেই হবে, তা তো নয়, তা তো নয়, দেখো তাই এআই কেও ভাগ করছে না, যে কেও ভাগ করছে না, আমি তো গন্ডগোলে কন্ট্রাডিকশন, which is a contradiction, which is a contradiction, কারণ হচ্ছে কি, প্রথমেই যে ধরে নিয়েছিলাম কি জানো ডিটাকে আর নন ইউনিট ধরে নিয়েছি, আর মানে ডিটা, therefore is দেখো প্রোডাক্ট পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলো জিসিডি, তার মানে কি হয়ে গেল গাইস, fx ইনটু জি পলিনোমিয়াল প্রিমিটিভ পলিনোমিয়াল, তো পলিনোমিয়াল যদি প্রিমিটিভ হয় তাদের প্রোডাক্টটাও প্রিমিটিভ, হাউস নেক্সট একটা ছোট্ট কলার হিসেবে আমি লিখে থাকি let R can FD factorization domain FD ঠিক factorization domain, yes, এবার করছি দেখো let fx gx belongs to Rx to non-zero polynomial, then content of fx into gx, this is associated to content of fx content of, আসলে আগেরটা দিয়ে এটা অ্যাসোসিয়েট
এ অ্যাসোসিয়েট টু মানে বলেছিলাম বি ইকুয়ালস টু এ ইন্টু কোন একটা ইউনিট এলিমেন্ট, মানে ইউটা হচ্ছে তাও লিখতে পারো ইকুয়ালস টু এ ইজ ইকুয়ালস টু কোন একটা ইউনিট এলিমেন্ট ইন্টু বি, সেটাও লিখতে পারো, একই ব্যাপার। এই কন্টেন্ট অফ বি অ্যাসোসিয়েট টু বি আর বি অ্যাসোসিয়েট এ হয় একই জিনিস, ওর সঙ্গে অ্যাসোসিয়েট হলে ওটা উল্টোটা রিলেশন অ্যাসোসিয়েট। ওকে, দেখা যাক। এখন দেখো আমি জাস্ট গাউস লেমা প্রুভ করার আগে যেটা করেছিলাম, দেখো বলেছিলাম যে এট এফএক্স যে কোনো পলিনোমিয়ালকে আমি কি লিখতে পারি, কন্টেন্ট অফ এফএক্স 1x কিনা, দেখো where f1 is আবার gx পলিনোমিয়ালকে কি লিখতে পারি, x পলিনোমিয়ালকে লিখতে পারি আমি কন্টেন্ট অফ gx একটা g1x where 1 is primitive polynomial। পারি আমি বাই ফার্স্ট রেজাল্ট, মানে গাউস লেমার আগের রেজাল্ট। এবারে দেখি therefore content of fx into gx is equals to content of fx মানে কোনটা, এটা content of fx f1x আর তার সাথে content of x content of x, তাই তো, এই যে ভ্যালুগুলো বসিয়ে দিলাম আর কি। দেখো কন্টেন্ট মানে কি, কোএফিসিয়েন্টগুলোর, এখন দেখো এটা তো কনস্ট্যান্ট, এর কনস্ট্যান্ট তো জিসি যখন কনসিডার করবে তার মধ্যে কমন ফ্যাক্টর হিসেবে থেকে যাবে, এই দুটো জিনিস বাইরে বের করে নাও না, কন্টেন্ট অফ এফএক্স আর কন্টেন্ট অফ জিএক্স এটা বাইরে বেরিয়ে আসলো, তাহলে পড়ে থাকলো কে, এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টের মধ্যে এটা একটা কনস্ট্যান্ট, যেটা রিং এর একটা কনস্ট্যান্ট, এই দুটো বেরিয়ে আসো। এবার এই কন্টেন্ট যেটা আছে কন্টেন্ট অফ তাহলে কি হয়ে গেল 1x আর সাথে এখানে, এইবারে এখানে গাউস লেমা, গাউস লেমা তাহলে দেখো f1 আর g1 কেমন, f1 আর g1 দেখো প্রিমিটিভ পয়েন্ট, গাউস লেমা কি বলছে f1 g1 প্রিমিটিভ হলে f1 ইন্টু g1 টাও প্রিমিটিভ, মানে কি কন্টেন্ট অফ f1 g1 টা কত হয়ে গেল, তাহলে এই যে কন্টেন্ট অফ f1 g1 এমন এলিমেন্ট, তাহলে এইটা সমান এইটা ইন্টু কোন অ্যাসোসিয়েটেড ডেফিনেশন, দিস ইমপ্লাইজ কন্টেন্ট অফ fx into x which is associate to content of x to content of corollary, or converse of Gauss lemma to converse of Gauss, converse of Gauss let R and UFD একটা ইউনিফ্যাক্টর let fx gx belongs to rx, তারা দুজনকে কি ধরছি বিটু নন জিরো পলিনোমিয়াল, বিটু নন জিরো পলিনোমিয়ালস,
এবার দেখো তাহলে দুটো নন জিরো পলিনোমিয়াল ধরলাম, কনভার্সটা কি হবে, প্রোডাক্টটা যদি প্রিমিটিভ হয় তাহলে আলাদা করে প্রিমিটিভ, তাই তো। দেন fx into x is a primitive polynomial, ইমপ্লাই করবে fx and gx আর primitive polynomial। ওকে, প্রোডাক্ট যদি প্রিমিটিভ হয় তাহলে আমরা কনভার্স অফ গাউস নিলাম। দেখা যাক, এখান দিয়ে শুরু করা যাক। এইটা প্রিমিটিভ, তাই তো, fx into gx মানে কি, মানে কন্টেন্ট অফ fx into gx টা কি হয়ে গেল, ডেফিনেশন তাই, এটা ইউনিট, এটা ইউনিট, তার মানে কি, ইজ কন্টেন্ট অফ fx x কোন একটা r is equals to 1 for some r belongs to r। এবারে আগের যে কলাইটা সেখান থেকে আমি কি পেয়েছিলাম, আগের কলারির প্রুফটা একটু খেয়াল করে দেখো না, এই যে এই প্রুফে আমি এখানে পেয়েছিলাম, দেখো কন্টেন্ট অফ f ইন্টু জি সমান এই যে এই জিনিসটা পেয়েছিলাম, এটাকেই লিখছি সরি, এই পুরো লাইনটাকে জাস্ট এইটার জায়গায় এটাকে রিপ্লেস, কন্টেন্ট অফ f ইন্টু কন্টেন্ট অফ g ইন্টু কন্টেন্ট অফ f1। So this implies content of f in content of g content of 1 into r, this is এতগুলো এর মেম্বার সব, এগুলো কিন্তু সবই একটা রিং এর স্কেলার, মানে স্কেলার কোয়ান্টিটি, মানে রিং এর মেম্বার, ঠিক আছে, জাস্ট রিং আর এর মেম্বার, এগুলোকে সব মাল্টিপ্লাই করে 1 এসছি, প্রত্যেকটা ইউনিটে লিখি। This implies content of f and content of g are it আর কন্টেন্ট গুলো ইউনিট, তার মানে এফ আর জি আর, দেখো বুঝতে পারছো কিনা, ঠিক আছে। তো এই ছিল আমার কনভার্স অফ গাউস লেমা। এটাকে একটু জাস্ট ফিল হবে, নয় বাট অ্যাডভান্স পড়তে সমস্ত কাছে থাক, অ্যাবস্ট্রাক্ট কাছে থাক, সব জায়গার যত অ্যালজেব্রা যা কিছু আছে সব জায়গায় যখন যেখানে ইচ্ছে, ঠিক আছে। আজকে এখানে থাক, আমি দেখি রিং এর একটু এক্সট্রা